আমার শালের মান সম্মান নিয়ে তুমি খেলা করবা, আমি চুপচাপ সহ্য করবো? আসল ঘটনা কি হয়েছিল সেটা তুই তোর শালিক যা জিজ্ঞেস করকে যা। আমার এখানে ক্যাসাল করবেন, মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। যা তো। সত্যি কথা বললি তো সবার মেজাজ খারাপ হয়ে যায়। আমার শোনা লাগবে আমার শালের কাছে। কিসের জন্য রে? আরে কিসের জন্য আমার শোনা লাগবে? কিসের জন্য? আমার চোখ নেই? দিন দুপুরে একটা যুবতী মেয়ে ছেলে তোর ঘরের তো বাইরে আসলো, আমি নিজের চোখে দেখেছি। এরপরেও আমার শালির কাছে সাক্ষী নেওয়া লাগবে? আমার চোখে কি ছানি পড়েছে? তোর শালি তোর ভয়ে আমার ঘরে ঢুকেছে, কথাইটা কিন্তু পরিষ্কার। মনে হচ্ছে গোল্ড মেডেল দেওয়া লাগবে। এখন যে সুন্দর নাটক সাজানো হয়েছে তার জন্য গোল্ড মেডেল একদম উপযুক্ত পাচ্ছ তুমি। আমার শালিরে জোর করে যে ঘরের মধ্যে নেওয়া হয়েছে এটা কিন্তু পরিষ্কার। আমার শালিরে তুমি যে জোর করে তোমার ঘরের মধ্যে নিয়ে গেছো, জাস্ট এই কথাটা সুন্দর করে কালো কালি দিয়ে থানায় যায় আমি কাগজে লিখে জমা দেব। দারোগা বাদ বাকিটা দেখবে, এটা আমার কাজ। এখন কি হয়েছে? বসে না এমন করো কিছু, তুমি পাগল হয়ে গেছো বলত কানে। আমার দাবার দাও, খবরদার, আমি থামবো না। আমার মান সম্মান নিয়ে তুমি টানাফাড়া করেছো, আমি থানায় না যেয়ে রিপোর্ট না করে এনে বসে থাকবো? কখনো না। আমি তোরে এত করে বোঝাচ্ছি, তুই পাগলাটা কোনো কথাই শুনবে চাস না। মানে ঘটনা কি, তুই থানায় যাইস না বন্ধু, তুই আমার দুটো কথা শুনে ভালো লাগবে না। ঠিক আছে শুনবো, বিচার কি হবে? তুই যে বিচার চাচ্ছিস সেটা তো আমি বুঝি। বিপদে যখন পড়েছি কাপড় তো আমাকে ধোয়া লাগবে। এখন কমের মধ্যে কত দিলি পরে হচ্ছে সেটা কর না। ঠিক আছে, যেহেতু ঘটনাটা নিজেকে মধ্যে ছোটকাল থেকে সব পরিচয়, ঘর থেকে বেরোলে মুখ দেখতে হয়, মান সম্মান বাজারে ফেলতে চাই না। নিজে থেকে যেহেতু প্রস্তাবনা দিছো, খুব কমের মধ্যে আমি শেষ করে দিতে চাই। বেশি না, লাখখানেক টাকা একটা সেটেলমেন্টে আমরা জাতি পাই। না সেটা তো হতেই পারে, 1000 টাকা নিয়ে 1 লাখ। তুই ডাকাতি শুরু করেছিস কবে থেকে রে? তুই যে চাওয়াটা চালি, এটা তো মানুষ মানুষের কাছ থেকে ডাকাতি ছাড়া চাতে পারে না রে। এটা কোনো কথা বলি? তুই 1 লাখ টাকা তোর কোন থেকে দেবো আমি? ওরে বাপ রে বাপ, এমন ভাবে কথা কয়া হচ্ছে মনে হচ্ছে তোমার কাছ থেকে এমনি এমনি টাকাটা চাচ্ছি, তুমি আমার এমনি দিয়ে দিচ্ছ না? এমনি এমনি না তো কি? তুই কি আমার কাছে টাকা গচ্ছিত রাখেছিস নাকি তোর কাছ থেকে আমি ধার নিয়েছি? এমনি এমনি তুই টাকাটা চাচ্ছিস? তুই বুঝা শেষ, বুঝা আমার শেষ। আমি তো জানতাম এরকম উল্টা পাল্টা কথা কবা, এবং উল্টা পাল্টা কথাকে আমার আস্তে করে থানায় যাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করবা। কিন্তু না, তোমার টাইট দেওয়ার জন্য আমার থানায় যায় না। থানায় যায় যখন দারোগার কাছে কমপ্লেনটা ঠুকিয়ে দেবো, তখন এই যে 1 লাখ টাকা, তখন যে লাখ লাখ টাকা ঘরেতে বার হয়ে যাবে, তখন টের পাবা ঘটনা। এই যাইস নেই, যার জন্য তো অস্থির হয়ে গেছে। বাইরে জ্বালায় বললাম তো। আচ্ছা ঠিক আছে, তুই বসে, আমি তোর সাথে কথা করছি। আমারে বারবার এই ধরনের প্রলোভন দেখায় ঠেকানো যাবে না। তোমার উদ্দেশ্য একদম পরিষ্কার করে কথা কও। আকাল রে, আমার একটু দম নেবার দে রে ভাই, আমি তোর ব্যবস্থা করছি। তুই একটু ঠান্ডা মাথা বসে, তোর যাওয়ার ব্যবস্থা আমি করতেছি। যা, আমার মাথার কেমন যেন ঘুরাচ্ছে, গলাটা শুকে আসতেছে। আমি ঘরে একটু পানি খেয়ে আসি। বস বস বস। ও পাগল হয়ে যাচ্ছি, ডাবের পানি মনে বাইরে হয়ে যাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।